আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের তেলাওয়াত চলবে যতক্ষণ, আল্লাহু আকবারের ধ্বনি চলবে ততক্ষণ, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবারের ধ্বনি চলবে ততক্ষণ আমি আপনাদেরকে আবারও কোরআনুল কারীম থেকে শোনাই, আপনারা সবাই আল্লাহু আকবার দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বান্দা বান্দীদেরকে ডাকতে জানা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতন ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যু বরণ কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সবাই চিল্লা আওয়াজ মেরে বলবেন, কে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ কিন্তু সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও গোলাম, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে গোলাম আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া জমিনের ভিতরে চলবে, কি করবে? আমার যে গোলাম আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া জমিনের ভিতরে চলবে, আমার এই গোলামকে আমি আল্লাহ তাআলা সঠিক পথ দেখা দেব। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটুকুই বলেন না, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার পথ চলাকে আমি আল্লাহ সহজ করিয়া দেব। এ নবীর উম্মত যুবক, ভালো করে খেয়াল করবে যুবক ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার বান্দাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দেই যা আমার বান্দারা কখনো কল্পনা করতে পারে না। সবাই চিল্লা বলেন তো, কে আমাদেরকে রিজিক দেয়? আর চিল্লা বলতে বলেন না, কে আমাদেরকে রিজিক দেয়? আপনারা একটু খেয়াল করে দেখবেন, সকালবেলা যখন একটা পাখি বাসায় থেকে বের হয়ে যায়, খানার
সংরক্ষণ করার জন্য যখন বের হয়ে যায়, নিজেও খায় এবং বিকালবেলা তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে খেয়ে ফিরে সবাই চিল্লা বলেন তেনার নাম কি? শুধু তাই নাই, শুধু তাই নাই, গ্রামের ভিতরে যারা রিক্সাওয়ালা রয়েছেন, সকালবেলা রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সারাদিন কাজ করার পর বিকেলবেলা যখন বাড়ি ফেরে, বিকেলবেলা পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরাইতে। ওই আল্লাহরে তো ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে গোলাম আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া চলবে, আমি আল্লাহ তাআলা তার কাজগুলোকে সহজ করিয়া দেব এবং তার কাজগুলোকে আহসান করিয়া দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করলে, আল্লাহকে যদি ভয় করি আপনি জমিনের ভিতরে চলে, জমিনের ভিতরে যদি কোনো গোলাম ভয় করিয়া করিয়া চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি গুনাহের থেকে রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাহ বলেন, ও গোলাম তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে থেকে আমার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে সম্মানিত ব্যক্তি কোন ব্যক্তি জানোনি? আমার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। আল্লাহর কাছে কোন ব্যক্তি প্রিয়? সবাই চিল্লায় বলবেন, আল্লাহর কাছে কোন ব্যক্তি প্রিয়? যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করিয়া জমিনের ভিতরে চলে, যেই ব্যক্তি তাকওয়াবান ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই বলে ক্ষান্ত হন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাকওয়াবান বান্দাদের জন্য রয়েছে জান্নাত। কি রয়েছে? সবাই জান্নাতে যেতে চান কি চান না? কে কে যেতে চান? তো হাত তুলে একবার আল্লাহর দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ও গোলাম তোমরা তোমাদের সেই রবের কাছে ক্ষমা চাও এবং তোমরা সেই জান্নাতের দিকে দাপিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জান্নাত আমি আল্লাহ তাআলা আমার মুত্তাকি বান্দাদের জন্য রেখে দিয়েছি, এখন বান্দা তো জান্নাতের ভিতরে যাইবে। জান্নাতের ভিতরে বান্দার জন্য কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও গোলাম তোমাদের জন্য জান্নাতের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জান্নাতি ব্যক্তিদের জন্য রয়েছে সফলতা এবং জান্নাতি ব্যক্তিদের জন্য রয়েছে জান্নাতের বাগান এবং তাদের জন্য রয়েছে আঙ্গুর ফল। যারা
তাকওয়া বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে। এ নবীর উম্মত, এখন আল্লাহকে তো ভয় করতেই হবে। আল্লাহ তাআলা জানা দিয়েছে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষকে ভয় করা যাবে না। যাবে? পুলিশ, আর্মি, বিডিআর, এসপিডিসি, মেম্বার, চেয়ারম্যান, গ্রামের মাতব্বর, এদেরকে ভয় করা যাবে? সবাই চিল্লা